আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক, সাথে ঈদ মুবারক। আমরা আজকে আসছি জুম্মার নামাজ আদায় করার জন্য কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় বলা ভুল, কারণ জনগণ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় বলে, কিন্তু লিখিত তো ইসলামিক বিশ্ববিদ্যালয়, যেটা কুষ্টিয়ায় অবস্থিত। এখানে কেন্দ্রীয় একটা মসজিদ আছে, এখানে নামাজ পড়ার জন্য আসছি। তো সাথে আসছে সব কোটিপতি মানুষ, সব শেখ সাহেব। দেখেন, এই একটা সেলিম শেখ, ওই একটা আলামিন শেখ, এই একটা জনি শেখ, তবে ওয়ালিদ শেখ মিসিং। সে থাকলেই 16 করোনা পূর্ণ হইতো। তো আমরা এখানে আসছি, তো বেশি বক বক না করে আমরা মসজিদটা আপনাদের দেখাবো, মসজিদের ভিতরের অংশ, ক্যাম্পাসের কিছু অংশ দেখাবো। তারপর খাওয়া দাওয়া করে বিসমিল্লাহ বলে আল্লাহর রহমতে মনটা নরম করে এখান থেকে চলে যাবো। ঠিক আছে, তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করব, কিন্তু প্রবেশ করার পূর্বেই একটা জিনিস দেখে খুব ভালো লাগলো এবং মজাও পেয়েছি। সেটা হলো বিভিন্ন ধরনের পানীয় দিতেছে, যেটা ফুচকার সাথে সাধারণত দেয়। মোটামুটি আমরা দেখি তেঁতুলের পানি টানি এটা ওটা দেয়, কিন্তু এখানে দেখলাম অনেক ধরনের পানি দেওয়া আছে। তো সবচেয়ে মজা পাইছি একটা জিনিস দেখে, হালকার উপর ঝাপসা পানি। তো কে কে হালকার উপর ঝাপসা পানি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের যে মূল উদ্দেশ্য ছিল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, সেখানে জুমার নামাজ আদায় করব। তো সেখানে চলে আসছি আমরা। এর পূর্বেও আমি এখানে এসেছি, আলহামদুলিল্লাহ, প্রায় 2 বার এসেছি আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে। তো তখন এই মসজিদটা সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, যার কারণে নামাজ আদায় করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এবার খোঁজখবর নিয়েছিলাম, দেখলাম যে মসজিদটা কমপ্লিট হয়েছে। তো এই জন্য হঠাৎ করে প্ল্যান করা, এবং আমরা 4 জন, ঈদের পরের দিন শুক্রবার ছিল, তো চলে আসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য। তো যদি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এটা সংক্ষিপ্ত ইবি বলে, তো এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। তো এটা মোটামুটি কম বেশি সারা বাংলাদেশ পরিচিত। তো এখানে যে মসজিদটা আমরা দেখতে পারতেছেন আপনারা ডিসপ্লেতে, তো এই মসজিদটা খুবই চমৎকার, এবং ভিতরে ডেকোরেশন, ডিজাইন, হ্যাঁ, মূলত সব কিছু মিলিয়ে একটা দারুণ একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করছে এখানে। তো আমরা এই প্রথম এখানে নামাজ আদায় করছি, এবং আলহামদুলিল্লাহ নামাজ আদায় করেও খুব ভালো লেগেছে। এখানে ইমাম সাহেবের আলাপ আলোচনা, উনি মূলত কুরবানির যে শিক্ষা সেটা নিয়ে আলোচনা করতেছিলেন, এবং মাশাআল্লাহ ওনার কণ্ঠস্বর তেলাওয়াত খুবই চমৎকার। আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। যদি আরেকদিন সময় পাই আসবো ইনশাআল্লাহ আরেকবার এখানে নামাজ আদায় করার জন্য। তো এখানে কে কে নামাজ আদায় করেছেন বা করবেন নিয়ত করেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। বাইরের পরিবেশটা আপনি দেখেন, কত সুন্দর মনোরম একটা পরিবেশ, আসলে দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। তো ভিতরের পরিবেশটাও চমৎকার একটা পরিবেশ, এবং সাজানো গোছানো। বাইরে থেকে তো দেখা যায় মসজিদটা অনেক বড়, ভিতরে ঢুকলে বোঝা যায় যে আসলেও মসজিদটা কতটুকু বড়, এবং পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদটা খুবই। তো এখন তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ, যার কারণে মুসল্লির সংখ্যা কম ছিল। প্রথম অবস্থায় আমরা যখন মসজিদে ঢুকলাম তখন মুসল্লি ছিল কম, কিন্তু যখন নামাজ শুরু হয়েছিল তখন দেখলাম আলহামদুলিল্লাহ মুসল্লির সংখ্যা অনেক ছিল, প্রায় 300-350 মতো হবে মুসল্লি একসাথে আমরা এখানে নামাজ আদায় করছি। এবং এখানের ডেকোরেশন সব মিলিয়ে আমার খুব ভালো লাগছে মসজিদটা। এবং উপরে যে মিনারটা সচরাচর বাইরে থেকে দেখা যায় না, ভিতরে খুব মিনারটা খুবই সুস্পষ্টভাবে দেখা যায়। বাইরে থেকে মসজিদটা বড়, যার কারণে দূরে থেকে মিনারটা সেইভাবে মানে চোখে দেখা যায় না, দৃষ্টিগোচর হয় না। তো ভিতরে স্পেসটা অনেকগুলো কাতার আছে এখানে বাইরে এবং মসজিদের ভিতরে। এবং এখানে অত্যাধিক গরম পড়লে ফ্যানের ব্যবস্থাও আছে মাশাআল্লাহ। তো আমরা যে পরিবেশে আজকে গেছিলাম, পরিবেশটা খুবই ছিল ঠান্ডা মতো পরিবেশ, তো যার কারণে আমাদের তেমন বেগ পেতে হয় নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, এবং এখানে সালাত আদায় করেও আপনি অনেক ভালো একটা ফিল করবেন, আমি আশাবাদী। তো এখানে বিশ্ববিদ্যালয়ে তারপরও এখন বন্ধ, তারপরও কিছু স্টুডেন্ট দেখলাম যারা বিশ্ববিদ্যালয়ে ছিল, এবং দর্শনার্থী আছে অনেক এখানে ঘুরতে আসছে ঈদ উপলক্ষে। সবাই অনেকে ফ্যামিলি নিয়ে আসছে এখানে ঘুরতে। তো এটা ভালো লাগছে। এখন আমাদের নামাজ শেষে আমরা মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে আমরা অতিরিক্ত সময় দিতে পারবো না, কারণ এখান থেকে আমার বাসা বেশ মোটামুটি 60 কিলোমিটার মতো রাস্তা। তো এখান থেকে আবার যেতে হবে আমাকে। তো এই জন্য নামাজ শেষ করে আমরা বেশি ওয়েট করি নাই, নামাজ শেষ করে ভার্সিটির সামনে থেকে হালকা নাস্তা করছিলাম, আমরা করার পরে বাসার উদ্দেশ্যে রওনা করছিলাম। তো এই মসজিদটা দেখে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আমি ঘুরে দেখছি এর আগেও, যেটা বলছিলাম আগে।
তো এখন আমি খুব সংক্ষিপ্ত পরিসরে বিশ্ববিদ্যালয়টা চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করব এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি সংক্ষিপ্ত আকারে বলি সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব। এই ইবি বা ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় এটাই ছিল এবং এটাকে কুষ্টিয়া নামে অধিক পরিচিত, কারণ যখনই বলতে যায় তখন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় হয়ে যায়। আদতে এটা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় না, এটা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়। যেহেতু কুষ্টিয়া জেলায় এটা অবস্থিত, এই কারণে হয়তো বা মানুষ কুষ্টিয়া বলতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করে আর কি। তো 1979 সালের 22শে ডিসেম্বর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় প্রতিষ্ঠিত করা হয় এই বিশ্ববিদ্যালয়টি এবং 1986 সালে 28শে জুন এদের একাডেমিক যে কার্যক্রম এটা শুরু হয়। বর্তমানে এখানে 9টি অনুষদে প্রায় 41টি অনুষদ আছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের এখানে যারা পড়াশোনা করেন, যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখানে অনেকগুলো হল আছে, বিশ্ববিদ্যালয়ে প্রায় 12টি হল আছে এবং একটি ব্লক এক্সটেনশন আছে। ছাত্রদের জন্য 5টি এবং ছাত্রীদের জন্য 3টি আবাসিক হল রয়েছে। এছাড়া 2টি 10তলা ছাত্র হল এবং 2টি 10তলা ছাত্রী হল নির্মাণাধীন রয়েছে। পাশাপাশি শহীদ আনাস হলের আরেকটি 10তলা ব্লক নির্মাণাধীন রয়েছে। এখন ছাত্রদের যে হলগুলো আছে হলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সাদ্দাম হোসেন হল, জিয়াউর রহমান হল, শাহ আজিজুর রহমান হল, লালন শাহ হল, শহীদ আনাস হল, শহীদ আবরার ফাহাদ হল এবং খালেদা জিয়া হল, জুলাই 36 হল সহ আরও বেশ কিছু আবাসিক হল এখানে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য। যদিও ক্যাম্পাসটি অতিশয় ছোট, কিন্তু তারপরে পরিবেশ এবং চারিপাশটা সবুজে ঘেরা আপনাকে একটা অন্যরকম অনুভূতি এবং পরিবেশ দিবে। এই যে মসজিদের গম্বুজটা এখানে দেখা যাচ্ছে ছাত্রীদের হলের ঠিক সামনে থেকে দেখা যায়। মোটামুটি মসজিদের যে গম্বুজটা, এই গম্বুজটা ওইভাবে দৃষ্টিগোচর হয় না, গাছগাছালি এবং মসজিদটা অনেক বড়, তো যার কারণে আসলে ওইভাবে ভালোভাবে দেখা যায় না। এবং এছাড়া এখানে বেশ কিছু স্পট আছে, স্মৃতিসৌধ আছে, শহীদ মিনার আছে, হ্যাঁ, মুক্ত মঞ্চ, এটা ওইটা মিলিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর স্পট আছে যেই জায়গাগুলো আপনি এসে সময় পাস করতে পারবেন এবং পরিবারদের নিয়েও আসতে পারেন। এখানে অনেক পরিবারও নিয়ে আসছে অনেকে সময় কাটানোর জন্য, বিশেষ করে এখন যেহেতু ঈদ, তো কাছাকাছি যারা থাকে বা অনেক দূর থেকে যারা বিশ্ববিদ্যালয়ে কখনো আসে নাই ঘুরে দেখতে আসছে, যেমন আমাদের মতো কিছু লোকজন আসছে, আমরা আসছিলাম যে কোনো একটা কারণে যে নামাজ আদায় করবো তাই। তো সব মিলিয়ে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে এবং ওই যে বললাম যে বাসা অনেক দূরে, তো এখান থেকে আমাদের যেতে হবে, তো এই কারণে আমরা ফিরে যাব। তো যদি কেউ এখানে আসেন এবং যদি কেউ এসে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আপনার কেমন লাগছে এবং কেউ যদি এখানে আসতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।